বাড়িতে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো নরেন্দ্রপুর থানা এলাকার ঢালুয়া পাম্প হাউসের কাছে মেন রোড লাগোয়া সুব্রত ঘোষের ভাড়া বাড়িতে। স্ত্রীর অপারেশনের জন্য আপাতত এই বাড়িতে থাকছিলেন না তারা। সকালে বাড়িওয়ালার কাছ থেকে খবর পান যে বাড়ির দরজা খোলা। ছুটে গিয়ে দেখেন ভেতরে 3টি আলমারি ভাঙা, সেখান থেকে খোয়া গিয়েছে নগদ প্রায় 25,000 টাকা, কানের দুল, নাকছাবি, আংটি মিলিয়ে প্রায় লক্ষাধিক টাকার সোনার গহনা। অভিযোগ, রান্নাঘরের সাঁড়াশি ও ছুরি ব্যবহার করে আলমারির লকার ভাঙা হয়েছে। এইভাবে চুরির ঘটনায় চিন্তিত ঘোষ পরিবার। তারা ইতিমধ্যেই নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করেছেন। কী করে এই ঘটনা ঘটল তা বুঝে উঠতে পারছেন না তারা। ঘটনার তদন্ত শুরু করেছে নরেন্দ্রপুর থানার পুলিশ। এই বাড়িতে ঢোকার আগে সিসিটিভির মুখ ঘোরানো হয়েছে বলেও জানা গিয়েছে স্থানীয় বাসিন্দাদের সূত্রে। ঘটনা ঘটেছে এবং কী কী চুরি হয়েছে? ঘটনা বলতে কালকে তো রাত্রেবেলায় বাড়িতে কেউ ছিল না। আমার ওয়াইফের গলব্লাডার স্টোন হয়েছিল বলে সব শ্বশুর বাড়িতেই ছিল, এখানেই থাকে, কিন্তু কাল এখানে ছিল না। রাত্রেবেলা ছিল না বলতে এবার সারা রাত্রে কী হয়েছে তো আমরা তো জানি না। সকালবেলা এসে দেখছি তালামালা ভাঙা, এই অবস্থায় পড়ে রয়েছে সব। চুরি গেছে বলতে মোটামুটি ধরুন না 20-25 হাজার টাকা ক্যাশ, সোনার চেন, নাকের আংটি, কানের দুল, এইসব তো সবই চুরি গেছে, অনেক কিছুই। সব মিলে কত টাকা? মোটামুটি ধরুন না 1,00,000 টাকা তো হবেই। আগে চুরি গেছে বলতে মোবাইল একটা চুরি গেছিলো, তখন ঘরে লোক ছিল, জানলা থেকে চুরি বার করে নিয়েছে। এলাকায় কিরকম বারবার চুরি হয়? হ্যাঁ, পিছনেই কালকেও একটা পিছনেই চুরি হয়েছে। আমাদের বাড়ির পিছনেই কালকে আবার সেম চুরি হয়েছে, তালা ভেঙে। আপনার নাম? আমার নাম সুব্রত ঘোষ। চুরির ঘটনা ঘটছে, কি বলবেন, কতটা আতঙ্কিত? আতঙ্কিত বলতে মেয়ে গলব্লাডারে অপারেশন হয়ে আমার বাড়িতে গেছে। আমি কাল সন্ধ্যাবেলা 5টার সময় এসে এখানে পরিষ্কার করে পুজো টুজো দিয়ে আমি বেরিয়ে গেছি ঘরে তালা দিয়ে। তারপরে আমি ডিউটিতে বেরিয়ে যাওয়ার পরে 9:30টার সময় আমাকে ফোন করে যে মা এখানে সব চুরি হয়ে গেছে। এখানে মেয়ে থাকে, ভাড়া থাকে এখানে 1 বছর প্রায় হতে যাচ্ছে, কিন্তু জিনিসপত্র সবই ছিল। অপারেশনের জন্যই ও আমাদের বাড়িতে গেছে। তো টাকা প্রচুর মানে রেখেছিল, ওই ভাণ্ডারে রেখেছিল কিছু টাকা পয়সা, গয়নাগাটিও ছিল। আমারও কিছু গয়না এখানে ছিল, কারণ আমি হাসপাতালে যাতায়াত করছি, তো এখানে আমি রেখে দিচ্ছিলাম মেয়ের কাছে। সব কিছুই কালকে কখন হয়েছে বলতে পারবো না, কিন্তু খুব সাংঘাতিক ঘটনা। এগুলো খুব খারাপ হয়েছে, এই জিনিসটা যেটা হয়েছে। যারা এই কাজগুলো করেছে তাদের শাস্তি পাওয়া উচিত। আপনার নাম? আমার নাম আরতি বাগ।